বন্ধুরা, বেঙ্গলি কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডাব চিংড়ি। ডাব চিংড়ির জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি। ঠিক আছে, এই ডাবটা, এই যে ডাবটাও কেটে নিয়েছি। তো ডাবের মুখটা আমার ঠিকঠাকভাবে কাটা হয়নি। এবার ডাবের জলটা আমি একটা জায়গায় এবার আমি ঢেলে নেব। দেখুন, এবারে এর মধ্যে যে শাঁসটা আছে, শাঁসটা আমি একটা চামচ দিয়ে তুলে নেব। ডাবের শাঁসটা আমি বের করে নিয়েছি। এবার আমি মশলাটা বেটে নেব। আর হালকা হালকা এর মধ্যে আছে। এবারে আমি বেটে নেব। কাঁচা লঙ্কা আছে, এখানে আছে কাজু বাদাম, আর এখানে আছে পোস্ত। একসঙ্গে সব বেটে নেব। আর নিয়ে নেব সর্ষে। এখানে আছে কালো সর্ষে আর সাদা সর্ষে। একসঙ্গে আমি বেটে নেব। এবারে আমি যে নারকেলের শাঁসটা বের করে রেখেছিলাম, এটাও একসঙ্গে বেটে নেব। মশলা বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে থেকে শিরাগুলো আমি সব বের করে দিয়েছি। এইভাবে সব শিরাগুলো আমি বের করে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি দিয়ে দেবো ডাবের জল। আমি সব একসঙ্গে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ডাবের মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটুখানি ময়দা মাখিয়ে নিয়েছি। এবারে আমি একটা বাটি দিয়ে ডাবের মুখটা ঢেকে দেবো। এটা দিয়ে মুখটা সিল করে দেব। দেখুন, হয়ে গিয়েছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। আমি কড়াইতে একটু জল নিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটা স্ট্যান্ড, দিয়ে এবার ডাবটা আমি বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দেবো। জলটা আমার ফুটছে। এটা 10 মিনিট ধরে বসানো আছে। এবার একটু খুলে আমরা দেখে নেব। জলটা অনেকটাই কমে এসেছে, আর একটু হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আরও 10 মিনিট বসানো থাক, তারপরে আমি লাভিয়ে নেব।
রান্নাটা আমার 30 মিনিট হচ্ছে। এবার আমি খুলে দেখে নেব, হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন, এবার আমি নামিয়ে দেখে নেব। ডাবের মুখটা আমার ছোট করে কাটা, তো ওই জন্য আমি চামচ দিয়ে বার করতে হচ্ছে, নাহলে তাহলে ডাব চিংড়ি আমার রেডি হয়ে গিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখো